ওয়াজ আমি বুঝাইতে পারবো না, জান্নাতের ওয়াজ আমি বুঝাইতে পারবো না। জান্নাতে এত মজার ওয়াজ হবে, ওই দিন উপস্থিত থাকবো ইনশাআল্লাহ, ওই দিন আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে তো মজার ওয়াজ হবে, মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনে পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, ফায়েজ উঠে যাবে। আর কবে মালিক গো মালিক, আপনি তিলাওয়াত বন্ধ করিয়েন না, তিলাওয়াত বন্ধ করিয়েন না, আপনি তিলাওয়াত বন্ধ করেন না, আমরা আরো তিলাওয়াত শুনতে চাই, আমরা আরো তিলাওয়াত শুনতে চাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, তোমরা দাউদ নবীর তিলাওয়াত শুনে পাগল হইছো, দাউদের উপরে তো আমি কোরআন নাজিল করি নাই। তোমরা মুহাম্মদ নবী, আমার আপনার নবী, তোমার নবী, তার তিলাওয়াত শুনে তোমরা পাগল হয়েছো, শেষ নবীর তিলাওয়াত শুনে তোমরা পাগল হয়েছো, তার উপর আমি কোরআন নাজিল করেছি, তোমরা তো সারা জীবন দিয়াটাই শুনলা। এবার কি আমার কাছ থেকে একটু শুনতে চাওনি তিলাওয়াত? জোরে বলেন আল্লাহু আকবার। সারা জীবন খালি তিলাওয়াত শোনাটা শুনছি, আল্লাহর দিয়াটা শুনছি, আল্লাহর দিয়াটা শুনছি, আর শুনে 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 বারবার শুনছি, আল্লাহর দিয়াটা শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার দিয়াটা তোমরা শুনছো, কিন্তু অরিজিনাল যে লোক কোরআনটা দেশে তার তিলাওয়াত কি তোমরা শুনতে চাওনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান থেকে তিলাওয়াত করবেন। আল্লাহর তিলাওয়াত এত মজা, আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না। আমরা পড়ি আর রহমান, আল্লাহ সেদিন নিজেই পড়বে আনার রহমান, আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ সেদিন নিজের পরিচয় নিজেই দেবে। সুবহানাল্লাহ কবেন না? নিজের পরিচয় নিজেই দেবে। মানুষগুলো লক্ষ লক্ষ বছর হেলতে থাকবে আর দুলতে থাকবে, আর কবে ও মালিক আপনি তিলাওয়াত বন্ধ করিয়েন না, তিলাওয়াত বন্ধ করিয়েন না, আপনার তিলাওয়াতে তো মজা লাগতেছে। এরকম তিলাওয়াত আমরা দুনিয়াতে শুনি নাই। হাই রে, এরকম তিলাওয়াত আমরা কোনো মাহফিলের মাঠ থেকে শুনি নাই। মানুষগুলো বেহুশ হয়ে থাকবে, বেহুশ হয়ে থাকবে। এবার জান্নাত থেকে একটা রুটিং আসবে, একটা রুটিং এসে বলবেন, এ মালিক তিলাওয়াত বন্ধ করেন, তিলাওয়াত বন্ধ করেন। এবার তিলাওয়াত যখন শেষ হয়ে যাবে, এবার তবারকের ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা আছে? তবারকের ব্যবস্থা আছে। তবারক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনাকে দান করছি কাউসার। সুবহানাল্লাহ কান, কাউসার। সেদিন তবারক বিতরণ করবে, তবারক দেওয়ার পরিচালনা করবে একজন, তিনি হলেন আমার আপনার নবী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার তবারক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে অর্ডার দেবে, ও নবী আপনাকে দান করছি কাউসার। কি কাউসার? হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি দান করছি। আপনি আপনার উম্মতদেরকে, জান্নাতি মেহমানদেরকে এবার আপনি আপনার বরকতি হাত দিয়ে পানি পান করায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কেমন? মধুর চাইতো মিষ্টি, মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা, দুধের চাইতো সাদা, বরফের চাইতো ঠান্ডা। আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে ইকরাম, 1 লিটার নয়, 2 লিটার নয়, হাফ লিটার নয়, আর 1 গ্লাস নয়, কোন ব্যক্তি যদি 1 ঢোক পানি পান করে রে, ওই ব্যক্তির কবরের জিন্দেগিতে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। এত মজার পানি, এত মজার পানি রে। আর নবী সবাইকে আলাদা আলাদা পেয়ালায় পেয়ালায় খাওয়াবেন, আলাদা আলাদা পেয়ালা থাকবে, কারোর পেয়ালায় কারোরই দেবে না, আলাদা আলাদা পেয়ালা থাকবে। বলো কতগুলো পেয়ালা আছে? আমরা জানি উপরে একটা তারকা আছে, একটা না না না, সূর্য কয়টা? একটা। চাঁদ কয়টা? একটা। আমরা জানি 7 আসমান 7 জমিন, এটা আমরা জানি কি জানি না? বাংলাদেশে কতগুলো মানুষ আছে জরিপ করে বের করা যায় কি যায় না? কথা কয় না যায়।
এবং কতগুলো হিন্দু আছে বের করা যায় কি যায় না, কতগুলো মুসলমান আছে বের করা যায় কি যায় না, আকাশে দেখা যায় চাঁদ বের করা যায় কি যায় না, একটা চাঁদ একটা সূর্য একটা তারকা কি একটা একটা তারকা নয়, তারকা গোনা যায় না, কোটি 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 তারকা জরিপ করা যায় না, হিসাব করা যায় না। জান্নাতের মধ্যে জান্নাতি মেহমানদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আমার আপনার নবী। কি দিয়ে পান করাবে? পিয়ালা দিয়ে। বলে কতগুলো পিয়ালা, তারকা যেমন গোনা যায় না, পিয়ালাও গোনা যায় না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোভ যাদের অন্তরে আছে তারা মানুষ নয়, তারা মানুষ নয়, তারা কিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুত্তা। তারা কি বলেন? দুনিয়ার কুত্তা। এবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কুত্তার কথা বললেন কেন? কিসের কথা? আপনি এখানে শিয়ালের কথাও বলতে পারতেন, শকুনের কথাও বলতে পারতেন, কুত্তার কথা বললেন কেন? আল্লাহ রসুল কয়, ও সাহাবা একরাম শুনে রেখো, শুনে রেখো, কুত্তার কথা কেন বললাম? শিয়াল রাত্রে খাই, দিনে খাই না, আর শগুন দিনে খায়, রাত্রে খায় না। আমি কুত্তার কথা এই জন্যই বলছি, কুত্তা দিনেও খায়, রাত্রেও খায়, না পাইলে পায়খানা খায়। কথা কয় না, না পাইলে কি খায়? পায়খানা খায়। ভাইরা আমার, তাহলে দুনিয়ার লোভ যাদের অন্তরে আছে তারা দুনিয়ার নিশায় পড়ে মাওলাকে ভুলে গিয়েছে। তারা জান্নাতের আশা করতে পারে না, কারণ তারা দুনিয়ার কুত্তা হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এক কথা, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করে আমি ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? এরপরে ভাইরা আমার, বিশেষ বক্তা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন, প্রধান বক্তা আমার আপনার নবী থাকবেন, সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন আমার আপনার আল্লাহ। ও মুসলমান ইমানদার, ও মাগুরাবাসী, খেয়াল করে শুনতে হবে, ওই দিনের ওয়াজটা কতই না মজা হবে যদি ওই ক্লাসে আমরা থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, ও যুবক ভাই, একটু কি মন চাই না জান্নাতের মধ্যে বসে বসে ওয়াজ শুনবো? তাহলে যুবক, কত গুনাহ করেছো, কত ভুল করছো, আজকে ফিরে আসো, আমার আল্লাহর দরওয়াজায় ফিরে আসো। আল্লাহ কম পক্ষে তোমার দিকে 100 বার তাকায়। ওই বেঈমান কখন শুনো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে? আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেওয়া যায় না? চিৎকার করে বলুন না আল্লাহ আল্লাহ আল্লাহ। এ যুবক ভাই, আল্লাহর নামটা কি মুখে আসে না? আল্লাহ বলতে দেরি আছে। আল্লাহ কয়, ও সন্তান, তুই তোর মারে ডাক দিস, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়। তুই তোর বাবারে ডাক দিস, তোর বাবার কলিজা ঠান্ডা হয়। শ্বশুর শাশুড়ি ডাকিস, কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহর মায়া দয়া কি কম? ওই তোর মারও তো আমি আল্লাহ বানাইছি, তোর বাপরেও তো আমি আল্লাহ বানাইছি, তোর শ্বশুর শাশুড়ি দুনিয়ার বন্ধু বান্ধবরেও তো আমি আল্লাহ বানাইছি। কিন্তু আমি আল্লাহরে তো তোরা চিনলি না, চিনলি তো তোর নিজস্ব লোক রে। ও সন্তান, ওই মা বাবার চাইতে দয়া আমি আল্লাহর কম নাই। ওই মারে তুই 1 মাস ডাকিস না, হঠাৎ করে বাসায় ঢুকছিস আর মা করে ডাকছিস, তোর মার কলিজাটা ভরে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ রে, তুই 1 বছর 2 বছর ডাকিস না, 15 বছর ডাকিস না, 20 বছর 25 বছর ডাকিস না। ও মুরব্বী বাবাজি, অনেকের বয়স 60-70 বছর হয়ে গেছে, আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিতে পারে নাই। আমার আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কয়, আমি আল্লাহ তোর যে কত গুনাহ গোপন রাখছি আমি কারুরে বলি না, আমি কারুরে বলি না, তুই লজ্জা পাইবি। মুসা নবী একদিন বললেন, ও মালিক, আমার উম্মতের হায়াত লম্বা, কিন্তু তারা হায়াত পেয়েছে অনেক বেশি, কিন্তু তাদের চেহারাটা নষ্ট হয়ে যায়, গুনাহ না করতে করতেই চেহারা নষ্ট হয়। আমার নবী বলেন, অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করতে না করতেই তাদের চেহারা নষ্ট হয়ে যায়,
আর ও যুবক, আজকে এত গুনাহ করছিস, আল্লাহ আল্লাহ নাম ডাকিস না, আল্লাহর নামটা একবার উচ্চারণ করিস না, নবীর নামটা একবার উচ্চারণ করিস না, তারপরও তো তোর চেহারা নষ্ট করে নাই, তোর চুলগুলো উল্লেখের মতো দেখা যায়, তোর ভাল্লুকের মতো, এরপরও তো তোর চেহারা আল্লাহ নষ্ট করে নাই। এ যুবক, তোর চেহারা নষ্ট করে নাই একমাত্র আমার নবীজির বরকত। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। গোটা জগতের মাখলুকাতের জন্য, সব কিছুর জন্য রহমত আমার নবী। সুবহানাল্লাহ কবেন না? ও মুসলমান, আজকে চেহারাটা কেন নষ্ট হয় না? এত গুনাহ করার পরও চেহারা নষ্ট হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা আমারে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদিয়ারে বদবর তোর বুয়া তাজমারে বদ মারে বদতন আতরা বার জাজনা তিয়ারে বদবর জানে ইমানত জানাত ইয়ারে বাদআ রত তোরাসু হে জাহিম ইয়ারে নেকু বিরদায়া বিনাইম। তাহলে জান্নাতের মধ্যে কি হবে? আওয়াজ করে বলেন। এবার ওয়াজ শুরু হয়ে যাবে। ওই দিনের ওয়াজটা কতই না মজা হবে। জান্নাতের ওয়াজ শোনার জন্য রাজি আছেন কে কে? ও মাগুরাবাসী একটু চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটু দুটো হাত দেখায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আতসো করেন, হাতটা লড়াই। দেখেন কত মানুষ জান্নাতে যাইতে চায়। ও বাবাজি, ও যুবক ভাই, অনেক আলেমরা আমার স্টেজে হাত তুলছে। আল্লাহ, আলেমদের হাতগুলো আপনি কবুল করেন। আলেমদের হাতের ওসিলায় আপনি আমাদেরকে কবুল করেন। সকলে বলেন না আমিন। এক নাম্বার বিশেষ বক্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার ওয়াজ শুরু হবে। আল্লাহ কিন্তু এখনো তার আসনে বসে নাই। বিশেষ বক্তার প্রধান বক্তা বসে গেছে, আর শ্রোতারা বসে গেছে। কেমনে ঝুনু তাকায় রইছে, তাকায় রইছে। এবার জান্নাতি ওয়াজ শুনবো। দুনিয়াতে না কত ওয়াজই শুনলাম, মজা পাই নাই রে। এদিকে একজন চিল্লায় ওঠে, ওদিকে একজন কথা বলে, ওদিকে একজন হুজুরে ডাকতেছে, কথা কয় না। এই ওয়াজের মধ্যে কোনো মজা নাই, কিন্তু মজা জান্নাতের মধ্যেই মজা পাইবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে।